जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী তত্ত্বের শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আজ আমাদের বিষয়বস্তু অর্গল স্তোত্রের 18 নম্বর মন্ত্র থেকে আমরা শুরু করছি। 29 নম্বর পর্ব। মন্ত্রটি এরূপ: দেবী প্রচণ্ড দৌর্দণ্ড দৈত্যদর্প নিষূদিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। অর্থাৎ, হে প্রচণ্ড, দুর্দান্ত, দানব দর্প চূর্ণকারিণী দেবী চণ্ডীকে, আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, আমার শত্রু সকল নাশ করো মা। ভীষণ বলশালী দানবগণের শক্তিকে দেবতারা পর্যন্ত দমন করে রাখতে পারেনি। দানবগণের অত্যাচারে দেবগণ অনেকবার লাঞ্ছিত হয়ে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত হয়েছেন। দৈত্যদিগের এত স্পর্ধা এত দূর পর্যন্ত গেছিল যে তারা দেবাদিদেব মহাদেব, ব্রহ্ম, প্রজাপতি ব্রহ্ম, এমনকি স্বয়ং বিষ্ণু, তাঁদেরও উত্ত্যক্ত করেছিলেন এবং ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের ইন্দ্রত্ব পদ অধিকার করে বসেছিলেন। মহিষাসুর ও শুম্ভ নিশুম্ভ দানবগণের দর্প কোনো দেবতাই চূর্ণ করতে পারেন নাই। মহামায়া মা একমাত্র তুমি তাদের মতো এই দুর্দান্ত দৈত্যদের যুদ্ধে বধ করে তাদের দর্প চূর্ণ করেছ। মহিষাসুর মর্দিনী মা, তুমি কত শক্তিশালিনী মা, তোমার শক্তিতে আমায় শক্তিমান করো মা। তুমি সর্বশ্রেষ্ঠ বলশালীদেরও বলের দর্পে চূর্ণ করো মা। তুমি মহাশক্তিরূপিণী, তোমারই শক্তিতে দেব, দানব, মানব সবাই শক্তিমান। সেই জন্যই সকলেই তোমার শক্তির নিকট অবনত। কারো শক্তির অহংকার তুমি রাখো না মা। তুমি যে সর্বত্র তোমার শক্তির খেলা দেখিয়েছ বা দেখাচ্ছ, বা এইটা দেখিয়ে সকলের শক্তির গর্ব চূর্ণ করো মা। হে মা, তুমি শক্তিময়ী। তাই তো মন্ত্রে বলছেন, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। মহামায়ার শক্তির কথা আর কি বলবো, তার মাহাত্ম্যের কথা শক্তি অদ্ভুত। এই দেবী মাহাত্ম্য পাঠ করলে সকল দুর্দান্ত প্রকৃতি অসুরদিগের নিঃশেষে বলহানি হয়। দুর্বৃত্য নাম শেষানং বলহানিকরং পরম। মা, তোমার যুদ্ধবেশে সজ্জিত মূর্তিতে তোমার হস্তে যে ঘণ্টা শোভা পায়, সেই ঘণ্টার এমন ভীষণ শব্দ তুমি করো যে তাতে সমুদয় জগৎ পরিপূর্ণ হয়, দৈত্য তেজ সমূহকে বিনাশ করে। তোমার ঘণ্টা শব্দের যদি এতই শক্তি, তবে মা তোমার কত শক্তি তা আমরা ধারণায় আনতে পারি না। মন্ত্রে আছে, হিন্নস্তি দৈত্য তেজাংশি শনেনা পুড়িয়ায়াগত। ভয়ঙ্কর বৃত্রাসুরকে পর্যন্ত তুমি বধ করে তোমার সর্বশক্তিমত্তা পরিচয় দিয়েছ। বৃত্রপান হরে চৈন্দ্রী নারায়ণী নমস্তুতে। হতদ্বৈত্য মহাবলে
সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী। এরকম মন্ত্রে আছে যে সৃষ্টি স্থিতি বিনাশের শক্তিরূপিণী মা, হে অলঙ্ঘ বীর্যে মা, হে অনন্ত বীর্য মা, হে বিশ্বেশ্বরী জগত জননী, তোমার পরাক্রমের তুলনা নেই। আর কার সাথেই বা হবে? কেন পম ভবতু তেষ পরাক্রমস্য। দানবগণের পক্ষে তুমি সাক্ষাৎ ইয়ম সদৃশ। তোমার কুপিত মূর্তি দর্শন করে কেউই জীবিত থাকতে পারে না। কৈর জীবিতে হি কুপিতান্তক দর্শনে কিঞ্চিতা কিঞ্চাতি বীর্য অসুরক্ষয়কারী ভূরি। দানবদলনী মহামায়ার শক্তি এত মহতী ও বিচিত্র যে ভগবান বিষ্ণু, ব্রহ্মা ও দেবাদিদেব মহাদেব পর্যন্ত তার অনুপম প্রভাব ও বলের বর্ণনা করতে অসমর্থ। यस्या प्रभावत अतुलम भगवाननस्त ब्रह्महरश्च नहि वक्तुमलंच। হে দেবী, তুমি তোমার প্রচণ্ড ভুজদণ্ডের দ্বারা দৈত্যগণের দর্প চূর্ণ করে থাকো। পরবর্তী মন্ত্র 19 নম্বর। प्रचंड दैत्य दर्पग्ने चंडिके प्रणताय मे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। হে প্রচণ্ড দৈত্য দর্পদান হারিণী চণ্ডিকে, প্রাণত আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, আমার শত্রু সকল চূর্ণ করো। মা, তুমি প্রচণ্ড দৈত্যগণের বধ করে তাদের দর্প চূর্ণ করেছ। মা, তুমি জগতের মা, জগতের কল্যাণকারিণী মা। তোমার বিরাট মহিমার কথা চিন্তা করে তোমার পাদপদ্মে প্রণত হয়ে পড়েছি। মা, আমার প্রতি প্রসন্ন হয়ে আমার প্রার্থিত বস্তু সকল দাও মা। মহিষাসুর মর্দিনী মা, তোমার শক্তিকে কখনো যেন অস্বীকার করি না মা। তুমি বড় বড় দৈত্যদের দর্প রাখো না, এই কথা ভেবে আমার মনে যেন অহংকর্তার ভাব বা কোনো অভিমান বা অহংকার না জাগে মা। সেই জন্য আমি তোমার পদে প্রণত হলাম। যদি আমার পূর্বজন্মের ঘৃণিত পাপ সংস্কারের ফলে তোমায় ভুলে আমি অহংকারী হয়ে উঠি, তবে আমার বিষম বিপদ ঘটবে। আমার উদ্ধারের পথ বন্ধ হয়ে যাবে, আমি শান্তিহারা হব। মা, আমার অজ্ঞানতা সরিয়ে দিয়ে আমার বৃথা অভিমান দূর করে দাও মা। তাহলে আমার মাথা তোমার পদে নত হয়ে থাকবে। তোমার সর্বকর্তৃত্বের কথা মনে করে তোমার অভয় পাদপদ্মে প্রণত হলাম। যদি আমার সংস্কার বশে আবার ভুল হয়ে যায়, আবার যদি আমার মধ্যে অহংকার ও অভিমান জেগে ওঠে, তবে করুণাময়ী মা, তুমি প্রচণ্ড শক্তিশালী, আমার আসরিক প্রবৃত্তি সকলকে ও পাপ ও অহংজ্ঞানের বা আমার নিরাশ্রয় অবস্থা দেখে আমার প্রতি কৃপা করে তুমি ধ্বংস করো মা। আমায় এমনভাবে তুমি কৃপা করো মা, যেন তোমার পাদপদ্মে আমি চিরকাল আমার গর্বিত মস্তককে লুটিয়ে রাখতে পারি। মা, আমি তোমার পদে প্রণত। আমার সকল সাধ এবার পূর্ণ করো মা। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে। এরপর 20 নম্বর মন্ত্র 20। চতুর্ভুজে চতুর্ভক্তে সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি হ্যয়ং দেহি যশো দেহি দিশো জহি। অর্থাৎ হে চতুর্ভুজ, হে চতুর্মুখ ব্রহ্মা কর্তৃক সংস্তুতে দেবী, হে পরমেশ্বরী, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও, আমার শত্রু সকল নাশ করো।
চতুরানন ব্রহ্মা কতবার কত কল্পে যে তোমার স্তব করেছে, কে তার ইয়ত্তা করতে পারে? লোক পিতামহ সৃষ্টিকর্তা আদি কবি ভগবান ব্রহ্মা মহামায়ার ইচ্ছাতে শরীর ধারণ করেছে। শুধু ব্রহ্মা কেন, বিভু ও মহেশ্বর ব্রহ্মার মতো মহামায়ার ইচ্ছায় শরীর ধারণ করে আসে। একথা ব্রহ্মা নিজে মায়ের স্তবে বলেছেন। একবার মধুকৈটব অসুরদের ভয়ে ভীত হয়ে ব্রহ্মা ভগবান হরির যোগনিদ্রারূপিণী মহামায়াকে স্তব করেছিলেন। তুষ্টাং যোগনিদ্রাং তমেকাগ্র হৃদয়স্থিত বিবোধনার্থয় হরের হরিনেত্ত কৃতালয়ম विश्वेश्वरी जगद्धात्रीं सृष्टिस्थितिसंहारकारिणीं निद्रां भगवतीं विष्णुर्तुलं तेजसप्रभुः विष्णुशरीरग्रहणं महिमशान एव च कारितस्ते यतो हस्तस्त्वं कस्तुं शक्तिमान् भवेत् एवं स्तुता तदा देवी तामसी तत्र वेधसा इत्यादि। মেধাসমণি এই দেবী মাহাত্ম্যের বক্তা ও রাজ্যভ্রষ্ট সুরত রাজা ও গৃহতাড়িত সমাধি বৈশ্য শ্রোতা। মধুকৈটব বিবরণ বলবার পর মেধাসমণি বলেছিলেন, এই মহামায়া উক্ত প্রকারে ব্রহ্মা কর্তৃক স্তুতা হয়ে আপনি আবির্ভূতা হয়েছিলেন। এই দেবীর বৃত্তান্ত বা মহিমা তোমাকে পুনর্বার বলছি, শ্রবণ করো। एवमेषा समुत्पन्ना ब्रह्मणा संस्तुता स्वयं प्रभावमस्या देव्यास्तु भूयः शृणु वदामि ते। সৃষ্টিকর্তা ব্রহ্মা কত বড় দেবতা! ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনটি সর্বলোক পূজনীয় সর্বশ্রেষ্ঠ দেবতা। কিন্তু এই শ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার অপেক্ষাও শ্রেষ্ঠ ও মহীয়সী দেবতা এই ব্রহ্মময়ী মহামায়া। সেই জন্য ব্রহ্মা বিপন্ন হয়ে এই দেবী স্তব করেছিলেন। দেবী ও ব্রহ্মার স্তবে সন্তুষ্টা হয়ে ব্রহ্মাকে বরদান করে তার অভীষ্ট পূরণ করেছিলেন। ফলে মধুকৈটব বধ হয় ও ব্রহ্মা নির্ভয় হয়। পরের মন্ত্র 21 নম্বর। কৃষ্ণেন সংস্তুতে দেবী শস্যদ ভক্তা সদাম্বিকা রূপং দেহি ययं দেহি যশো দেহি দিশো জয়। হে কৃষ্ণ, বিষ্ণু, হে কৃষ্ণ কর্তৃক সর্বদা ভক্তি সহকারে সংস্তুত দেবী অম্বিকে, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু সকলকে নাশ করো। ভগবান শ্রীকৃষ্ণ একসময় বিপন্ন হয়ে ভগবতী স্তব করেছিলেন। শ্রীমৎ দেবী ভাগবতের 4th স্কন্ধের 24তম অধ্যায় প্রদ্যুম্ন হরণ ও কৃষ্ণ কর্তৃক ভগবতী স্তব বিষয়ে উপাখ্যান আছে। শ্রীকৃষ্ণের পরম শোভনা মহিষী রক্ষ্মিণী প্রিয়দর্শন প্রদ্যুম্ন নামক পুত্রকে প্রসব করেন। কৃষ্ণ তার জাতকর্মাদি সমর্পণ করেন। তদনন্তর সম্বর নামক বলবান এক দানব সূতিকা গৃহ হতে সেই শিশুপুত্রটিকে হরণ করে এবং আপন নগরীতে নিয়ে গিয়ে মায়াবতীর করে সমর্পণ করে। বাসুদেব শ্রীকৃষ্ণ পুত্র অপহৃত হয়েছে জেনে অত্যন্ত শোকাতুর হলেন ও ভক্তিযুক্ত মানসে ভগবতীর শরণাপন্ন হলেন। যিনি অবলীলাক্রমে বৃত্রাসুরাদি দৈত্যগণকে নিহত করেছেন, শ্রীকৃষ্ণ পরম মহতক্ষা সংযুক্ত কল্যাণদায়ক সুমধুর স্বরে সেই যোগমায়া স্তুতি করতে আরম্ভ করলেন। স্তুতিটি এরকম ছিল। শ্রীকৃষ্ণ উবাচ মাতর্ময়াতি তপসা পরিতোষিতাত্মং प्राग्जन्मनि पोचु वस्तुभिरर्चितसि धर्मात्मजने वदरीवनन्तमध्ये किं विस्मितो जननी मे त्वयि भक्तिभाव। মানেটি অনুবাদ এরকম, হে জননী, আমি পূর্ব জন্মে ধর্মপুত্র হয়ে বদরী
বনমধ্যে তপস্যা দ্বারা আপনাকে সন্তুষ্ট করেছি এবং নানাবিধ উপহার দ্বারা অর্চনা করেছি। মাতো, আপনার প্রতি আমার যে ভক্তিভাব তা কি আপনি বিস্মিত হয়েছেন? ইত্যাদি। শ্রীকৃষ্ণ স্তবের শেষে বললেন যে মাতো, আমি আপনার তুষ্টিকর যজ্ঞ, ব্রত ও পূজা প্রভৃতি সমস্ত দৈব কার্যের অনুষ্ঠান করব। আপনি আমার দুঃখ দূর করুন। হে জননী, যদি আমার পুত্র বেঁচে থাকে তবে একবার আমাকে দেখান। মাতো, আপনি ব্যতি রেখে শোকসংহার করতে আর কেউই সমর্থ নয়। জগৎগুরু শ্রীকৃষ্ণ এইরূপে দেবী স্তব করেন। তিনি প্রত্যক্ষ হয়ে তাকে বলতে লাগলেন যে দেবেশ, আর শোক করিও না। পূর্বে তোমার প্রতি এক অভিশাপ ছিল, সেই হেতুই সম্বর নিজ আসুরিক মায়াপ্রভাবে তোমার পুত্র হরণ করেছে। অতএব তোমার পুত্রের যখন 16 বৎসর বয়ঃক্রম হবে তখন সে আমার প্রসাদে সম্বর দৈত্যকে বলপূর্বক বিনাশ করে আগমন করবে, তাতে কোনো সন্দেহ নাই। চণ্ড বিক্রমা দেবী চণ্ডিকা এইরকম আশ্চর্যপ্রদ বাক্য বলে অন্তর্হিত হলে ভগবান শ্রীকৃষ্ণ পুত্র শোকে বিসর্জন দিয়ে সুখে কালযাপন করতে লাগলেন। শ্রীকৃষ্ণ একবার পুত্র কামনায় ভগবান শিবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবেরও আরাধনা করেছিলেন। শ্রীকৃষ্ণের স্তবে দেবাদিদেব মহাদেব পরিতুষ্ট হয়ে বরদান করেছিলেন, বহবন্তে ভবিষ্যন্তি পুত্রানি শত্রু নিষূদন। হে শত্রুঘাতন শ্রীকৃষ্ণ, তোমার বহু সংখ্যক পুত্র হবে। দেবাদিদেব মহাদেব বরদান করে নীরব হলে শ্রীকৃষ্ণ গিরিজার চরণে প্রণাম করলেন। তখন দেবী পার্বতী বাসুদেবকে পুনঃ পুনঃ সম্বোধনপূর্বক বললেন, হে মহাবাহো কৃষ্ণ, হে নরশ্রেষ্ঠ, এই সংসারে তুমি সমস্ত গৃহস্থগণের আদর্শ স্বরূপ হবে। তদনন্তর 100 বৎসর গত হলে বিপ্র শাপে ও গান্ধারীর অভিশাপে তোমার কুলক্ষয় হবে। উবাচ গিরিজা দেবী প্রণতং মধুসূদনম। সমস্তটাই দেবী ভাগবতে বর্ণনা আছে। মহামায়া সর্বশ্রেষ্ঠ তত্ত্ব এবং সর্বদেবগণ পূজনীয়। ব্রহ্মা, বিষ্ণু প্রভৃতি দেবতাগণ এবং লক্ষ্মী প্রভৃতি দেবীগণ সেই সচ্চিদারূপিণীর উপাসনা করে থাকেন। এখানে মন্ত্র এরকম আছে, ব্রহ্মা বিষ্ণু দ্বয়স্তবদ গৌরী লক্ষ্মাদয়স্তথা তামেব সমুপাসন্তে সচ্চিদানন্দরূপিণী। ভারাক্রান্ত পৃথিবী স্বর্গলোকে গমন হলে ব্রহ্মা দেবগণের সাথে বিষ্ণু সদনে যান। ব্রহ্মা বিষ্ণুকে পৃথিবীর দুর্দশার কথা জানালে বিষ্ণু বলেন, আমি নিশ্চিতই পরাধীন। কেবল আমি কেন, আমার ন্যায় তুমি ও দেবাদিদেব মহাদেব এবং সমস্ত সুরোত্তমগণ সকলেই পরাধীন, এটা জানিও। হে সুরগণ, অদ্য তোমরা পরমাত্মার আত্মাশক্তি শিবস্বরূপিণী শক্তিকে স্মরণ করো, তিনিই তোমাদের অভিলাষ পূর্ণ করবেন। পরতন্ত্রস্মাহম রুরং পদ্মোজনি নিশাময়
তথাস্তমপি রুদ্রশ্চ সর্বে চন্যেশ্বরোত্তমা বা তস্মাৎ তং পরমাং শক্তিং স্মরত্যন্তদ্যসুরাশিবম সর্বকামপ্রদাং মায়া আদ্যং শক্তিং পরাত্মনা। ভগবান হরি এইরূপ বললে ব্রহ্মাদি দেবগণ সেই সনাতনী যোগমায়া ভুবনেশ্বরী দেবীকে মনে মনে স্মরণ করলেন। স্মরণ মাত্রই রক্তজবার ন্যায় অরুণবর্ণা দেবী ভুবনেশ্বরী পাশ, অঙ্কুশ, বর ও অভয় মুদ্রা ধারণপূর্বক প্রত্যক্ষ রূপে আবির্ভূত হলেন। তখন দেবগণ দেবীকে দর্শন করে তার স্তব করতে আরম্ভ করলেন। দেবতাদের স্তবে তুষ্ট হয়ে দেবী বললেন, সুরগণ, এখন তোমরা সুস্থির হয়ে গমন করো, ধরণীয় সুস্থির হোক। তোমরা নিশ্চয়ই জানো যে আমি অবশ্যই বসুন্ধরার ভার হরণ করব। রামচন্দ্ররূপী ভগবান বিষ্ণু রাবণের বধের জন্য এই দেবীর অকাল বোধন করে বিধিমত পূজা ও আরাধনা দ্বারা দেবীকে তুষ্টা করে অভীষ্ট লাভ করেছিলেন। মহামায়াকে ভক্তি দ্বারা বশীভূত করতে না পারলে রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম তিনি দেবীর আশ্রিত রাবণকে বধ করতে পারতেন না। একসময় ভগবান হরি সমস্ত দেবগণের সাহায্যে বিধিপূর্বক আশ্চর্যকর অম্বিকা যজ্ঞের অনুষ্ঠান করেন। তার কারণ বৈকুণ্ঠ ধামে বসে মণিমণ্ডিত মনোহর দ্বীপ ভগবান বিষ্ণুর স্মৃতিপথে একদিন হঠাৎ উদিত হয়েছিল। ভগবান বিষ্ণুর এই মণিদ্বীপেই মহামায়ার দর্শন ও কল্যাণদায়ক মন্ত্রপ্রাপ্ত হয়েছিলেন। সেই জন্যই পূর্বে যার দ্বারা তিনি স্ত্রীভাব প্রাপ্ত হন সেই পরাশক্তিকে স্মরণ করে অম্বিকা যজ্ঞের অনুষ্ঠান করবার নিমিত্ত মানস করলেন, তা মনে করলেন। যখন সেই হোম কার্য বিধিপূর্বক সম্পাদিত হতে লাগল, তখন মোহন ও মধুর স্বরে ভগবান বিষ্ণুকে সম্ভাষণ করে এই আকাশবাণী উচ্চারণ হল যে, বিষ্ণু, তুমি সর্বদাই সকল দেবতার শ্রেষ্ঠতম হও। তুমি সমস্ত দেবগণের মধ্যে মাননীয়, পূজনীয় ও প্রভাবশালী হবে। দেবরাজ ইন্দ্রের সহিত ব্রহ্মাদি সমস্ত সুরগণই তোমার অর্চনা করবেন। হে অচ্যুত, পৃথিবী তলের সকল স্থলেই যে মানবগণ তোমার প্রতি ভক্তি সমন্বিত হবে তারা নিশ্চয়ই প্রভাবসম্পন্ন হবেন, এতে কোনো সন্দেহ নেই। আর তুমি সকল মানবগণের বরপ্রদ ও কামপ্রদ হবে। বিষ্ণু, তুমি সর্বদেবগণের শ্রেষ্ঠ। তুমি সমস্ত ঈশ্বরগণের ঈশ্বর এবং সকল যজ্ঞেই মুখ্য যাজ্ঞিকগণের পূজনীয় হবে। জনগণ তোমার পূজা করবেন এবং তুমি তাঁদেরকে বরদান করবে। হে পুরুষোত্তম, দেবতারা যে যে সময় অসুরগণ দ্বারা প্রপৃত হবে তখনই তোমার আশ্রয় গ্রহণ করবে। তুমি সকলের রক্ষাকর্তা হবে, এতে কোনো সন্দেহ নাই। আর সমস্ত পুরাণ ও সুবিস্তৃত অখিল বেদ মধ্যে তুমি পূজ্যতম রূপে পরিকীর্তিত হবে। হে কেশব, ভূমিতলে যখন যখন ধর্মের গ্লানি উপস্থিত হবে তখনই তুমি অংশে অবতীর্ণ হয়ে ধর্ম রক্ষা করবে। মধুসূদন,
ধরাতলে বিভাক্রমে নানা জনিতে তত্রত্য মহাত্মা ব্যক্তিগণের মাননীয়, সর্বলোক বিখ্যাত, সর্ব অবতারগণের মধ্যে শ্রেষ্ঠ। তোমার অনেক অবতার হবে। সমস্ত অবতারেই আমার অংশে উৎপন্ন ও সমস্ত কার্যসাধিনী শক্তি সকল তোমার সহচারিণী হবে, সহকারিণী হবে, এতে কোনো সন্দেহ নেই। বারাহী, নারসিংহী প্রভৃতি বিবিধ শক্তি সকল বিবিধ আয়ুধযুক্ত সমস্ত আভরণে বিভূষিত হয়ে তোমার সহকারিণী হবে। হে বিষ্ণু, তুমি তাদের সহিত সততই মিলিত হয়ে মত্তত্ত্ব বলপ্রভাবে সুরাকার্য সাধন করতে সমর্থ হবে। সুর কার্য অর্থাৎ দেবতাদের যে কাজ, তুমি কিঞ্চিত মাত্র গর্ব প্রকাশ করে তাদের অবমাননা করবে না। সর্ব প্রয়ত্নে তাদিগের পূজা ও সম্মান করবে। ভারতবর্ষে এই সর্বকামপ্রদ শক্তি সকল মানবগণ কর্তৃক প্রতিমাতে পূজিত। হে দেবাদিদেব, এই শক্তি সকল এবং তোমার কীর্তি এই সপ্তদ্বীপে অধিক কি অখিল ভুবনে বিখ্যাত হবে, সন্দেহ নাই। অবনী মণ্ডলস্থিত মানবগণ এই কামনা করে বাসনা সিদ্ধির নিমিত্ত এই শক্তিগণের ও তোমার নিয়তই অর্চনা করবে। নানাবিধ কামনা সমন্বিত মনুষ্যগণ ওই অর্চনা বিবিধ উপহারে বেদমন্ত্র ও নামজপ দ্বারা তোমাদিগের পূজা করবে। বিষ্ণু, তুমি অমরগণের ঈশ্বর হবে এবং তোমার মহিমা ভূলোকে অধিক কি স্বর্গলোকেও মানবগণের অর্চনা দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হবে। আকাশ সম্ভব বাণী এরকম বরদান করে বিরত হলে ভগবান বিষ্ণু তা শ্রবণ করে পরম প্রীতি লাভ করলেন। অনন্তর সর্বেশ্বর হরি এই রূপে যথাবিধানে যজ্ঞ সমাপন করে দেবগণ ও ব্রহ্মানন্দন মুনিগণকে বিদায় দিয়ে গরুড়ে আরোহণপূর্বক অনুচরগণের সাথে বৈকুণ্ঠধামে গমন করেন। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের 16 নম্বর অধ্যায় আছে, আরেকবার বিষ্ণু আদ্যাশক্তিকে স্তব করেছিলেন। একসময় মধুকৈটভ বধের পর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর দেবগণ দেবীর প্রদত্ত দিব্য বিমানে চড়ে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেছিলেন। দেবগণ চারিদিক জলরাশিতে ব্যাপ্ত দেখে সৃষ্টিকার্য করতে অসমর্থতা জানালে দেবীর কৃপায় তারা সেই বিমানে চড়ে এমন এক স্থানে এসে পড়লেন যে তথায় জলের লেশমাত্র নেই। সেই স্থান দিব্য স্বর্গরাজ্যের মতো ইন্দ্রাদি দেবগণ ও মেনকাদি অপ্সরাগণে তাহা সুশোভিত। সেই বিমান ক্রমশ বায়ুবেগে ব্রহ্মলোকে উপনীত হল। ব্রহ্মাদি দেবগণ বিস্মিত হয়ে দেখলেন যে তথায় আরেকটি চতুর্মুখ ব্রহ্মা বিরাজ করছেন। এই দ্বিতীয় ব্রহ্মাটি কে? ইহা অর্থাৎ ইনি তারা তিনজনে স্থির করতে পারলেন না। এমন সময় আদ্যাশক্তির অচিন্ত শক্তি প্রভাবে সেই দিব্য বিমান মুহূর্তকাল মধ্যে কৈলাস শিখরে এসে উপস্থিত হল। ব্রহ্মাদি দেবগণ বিস্মিত হয়ে দেখলেন 10টা বিশাল বাহুযুক্ত ত্রিনেত্র শার্দুল চর্ম
চর্মাম্বরধারী পঞ্চবদন একটি দ্বিতীয় চন্দ্রশেখর ভগবান শম্ভু কার্তিক গণেশকে সঙ্গে নিয়ে আসছেন। মাতৃগণ পরিবৃত অপর একটি শঙ্কর মূর্তি দর্শন করে ব্রহ্মাদি তিনজন দেবতা হতবুদ্ধি হইল। এদিকে দেখতে দেখতে সেই বিমান সেখান থেকে মুহূর্ত মধ্যে বায়ুবেগে বৈকুণ্ঠ ধামে উপনীত হল। সেখানে গিয়েও আশ্চর্য হয়ে দেখলেন যে অপর একটি পদ্মপলাশলোচন বিষ্ণুমূর্তি গমন করছে। অনন্তর সেই বিমান ক্ষণমধ্যে সেখান থেকে একটা মণিময় দ্বীপে গিয়ে উপস্থিত হল। সেখানে গিয়ে তারা অদৃষ্টপূর্ব অতি রমণীয় দেবীগণে পরিবৃতা ষটকোণাকার মন্ত্র রাজ পরিস্থিতা ভগবতী ভুবনেশ্বরী মূর্তি দেখল। সেই মূর্তি অনন্ত চক্ষু, অনন্ত করচরণ, অনন্ত বদনমণ্ডল, অদ্ভুত বিরাট রূপ। এই দেবী তত্ত্ব চিন্তা করতে করতে ভগবান বিষ্ণু স্বীয় নিজের বিজ্ঞান জ্যোতি প্রভাবে মনে মনে নিশ্চয় করে বললেন, বেদাদি শাস্ত্রে যিনি জন্ম মৃত্যু বিবর্জিতা পূর্ণা প্রকৃতি বলে পরিকীর্তিতা, ইনি সেই মহাবিদ্যা রূপা মহামায়া। এই দেবী ভগবতী আমাদিগর তিনজনের উৎপত্তির হেতু। ইনি মহামায়া রূপে অনিত্য বটেন, কিন্তু চিদানন্দ ব্রহ্মরূপে নিত্য। ইহাকেই আবার বেদে পরমাত্মা পরব্রহ্মের ইচ্ছাশক্তি বলে নির্দেশ করেছেন। এই দেবী বিশালাক্ষ্মী বিশ্বেশ্বরী, জগতের আদিভূত। ইনি সর্বভূতের নিয়ন্ত্রী। মহাত্মা ঋষিরা একেই সর্বজীবের কল্যাণ রূপিণী বেদগর্ভা বলে কীর্তন করে থাকেন। অল্পভোগ্যা ব্যক্তিগণই এর আরাধনায় সমর্থ হতে পারে না। পূর্বে যে আমরা ঘোরতর কঠোর তপস ক্লেশ সহ্য করেছিলাম, এটা নিশ্চয়ই তার ফল জানবে। অন্যথা দেবী জগৎজননী আমাদিগকে স্থলে এনে সমাদরপূর্বক নিজের স্বরূপ দর্শন কেন করাবে? ইনি নিশ্চয়ই সেই মহাদেবী জগদম্বিকা, যাকে আমি প্রলয় প্লাবিত মহানব মধ্যে আমাকেই একটি ক্ষুদ্র বালক মূর্তি করে পরম আহ্লাদ সহকারে দোলাইতে দেখেছিলাম। পূর্বে যখন আমি বটপত্রে শয়ন থেকে সাধারণ বালকের ন্যায় নিজ দক্ষিণ পাদাঙ্গুষ্ঠ করে ধারণপূর্বক মুখপদ্মে সেই নিবেশিত করে বা সংলেখন করতে ক্রীড়া করেছিলাম, সেই সময় ইনি জননীর ন্যায় সেইরূপ বতপুত্র পটে ক্রীড়ানিরত আমার কোমলাঙ্গ সকলকে নানাবিধ স্বরে গান করতে করতে দোলাচ্ছিলেন। এখানেই দর্শনমাত্রে জানতে পেরেছি ইনি নিশ্চয়ই সেই মহাদেবী বিশ্বকর্ত্রী জগদম্বিকা। হে ব্রাহ্মণ, হে শঙ্কর, চলুন আমরা সকলেই বারবার প্রণাম করে ওর নিকটে যাই। তাহলে ওই দেবী মহামায়া প্রসন্ন হয়ে নিশ্চয়ই আমাদিগকে বরদান করবেন, সন্দেহ নাই তাতে। মায়ের নিকট যেতে সন্তানের ভয় কি কখনো ভয় হয়? অতএব চলুন আমরা নির্ভয়ে যেয়ে জগজ্জননীর পদপ্রান্তে দাঁড়িয়ে স্তব করি। ভগবান হরি এইরূপ স্তব করলে পর তারা তিনজন দেবতা অবিলম্বে সেই দিব্য বিমান হতে নেমে অত্যন্ত শঙ্কিত চিত্তে
দরজার নিকট, দ্বারদেশের নিকট গিয়ে উপস্থিত হলেন। তৎকালে দেবী ভগবতী ব্রহ্মাদি তিনজন দেবতাকে দ্বারদেশে দণ্ডায়মান দেখে ঈষৎ হাস্যকরত স্বনামাত্রে তাদের তিনজনকে স্ত্রীমূর্তি করে ফেললেন। এইরূপে তখন তারা তিনজনেই মনোরম অলঙ্কারে বিভূষিতা হয়ে সুরূপা যুবতী হয়ে একেবারে বিস্ময় সাগরে নিমগ্ন হলেন। পরন্তু সেই অবস্থাতেই দেবীর নিকট গমন করল। তারা সেই মহাদেবীর মণিময় পাদপীঠকে দেখতে লাগলেন এবং আরো আশ্চর্য হয়ে মহাদেবী ভগবতীর চরণ কমলের দিকে চেয়ে দেখলেন যে সেখানে নখদর্পণে মধ্যে স্থাবর জঙ্গম অখিল ব্রহ্মাণ্ড দেদীপ্যমান রূপে বিরাজিত রয়েছে। বন, ভূমি, পর্বত, নদ, নদী, সাগর প্রভৃতি স্থাবর বস্তু সকল এবং সূর্য, চন্দ্র, বায়ু, বরুণ, অগ্নি, যম, কুবের, প্রজাপতি, ত্বষ্টা ও মহেন্দ্র প্রভৃতি দেবগণ, এমনকি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রদেব পর্যন্ত দেখতে লাগলেন, লক্ষিত হয়েছে। তারপর আবার তারা দেখলেন যে গন্ধর্ব, অপ্সরাবৃন্দ প্রভৃতি উপদেবগণ ও গন্ধর্ব প্রধান বিশ্বাবসু, চিত্রকেতু, চিত্রাঙ্গদ, শ্বেত, নারদ, তুম্বুরু, হাহু বিরাজ করছেন। অপরদিকে সবৈদ্য, অশ্বিনী কুমারদ্বয়, অষ্টবসু, সাধ্যগণ, সিদ্ধগণ, পিতৃগণ, অনন্তাদি নাগগণ এবং কিন্নর, উরগ ও রাক্ষসগণ পর্যন্ত যথা নিয়মে অবস্থিত রয়েছে। এই সমস্ত ব্যাপার দর্শনের পর তারা আরও দেখলেন যে ঊর্ধ্বভাগে বৈকুণ্ঠ, ব্রহ্মলোক ও পরম পূজনীয় কৈলাস পর্বত নিত্যরূপে বিরাজ করছে। ফল কথা এই যে একমাত্র সেই চরণ কমলস্থ নখদর্পণেই মধ্যেই অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুই দৃষ্ট হল। এই রূপে সেই সুধাময় শিবদ্বীপে মহাদেবী নানাবিধ লীলা বিহারাদি দেখতে দেখতে ব্রহ্মাদি দেবতাগণের পূর্ণ শতবৎসকাল অতীত হল। একদিন ভগবান বিষ্ণু সেইরূপ যুবতীভাবে থেকে সদানন্দময়ী মহাদেবী ভগবতী ভুবনেশ্বরীকে স্তব করতে প্রবৃত্ত হলেন। আজ এ পর্যন্তই, পরবর্তী অংশ আগামী পর্ব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।